আপনাকে আসলে অনেক থ্যাঙ্কস। চাচার চাকরিটা ফিরাই দিচ্ছেন। আর মা বলল সেদিন নাকি আপনি নিজে আমাদের বাসায় গিয়ে সবার কাছে মাপ চাইছেন। আর সেদিনের জন্য থ্যাংক ইউ। আপনি মাকে সেফলি বাসায় পৌঁছে দিচ্ছেন। ওসব পুরোনো কথা বাদ দাও মেঘা। আমি আসলে আমার আগের কৃতকর্মের প্রায়শ্চিত্ত করছি, এছাড়া আর বেশি কিছু নয়। দিন শেষে তো আমরা মানুষ, তাই না? অমানুষ তো আর নয়। তা নাইহান কেমন আছে? অনেকদিন দেখা হয় না, কি করছো? ও ভালো আছে, একটা কোম্পানিতে জব করতেছে, হাসান অ্যান্ড কোম্পানি। ও এখন ওর ক্যারিয়ার নিয়ে খুবই সিরিয়াস। বাহ, শুনে খুব ভালো লাগলো। নাহিয়ান ধীরে ধীরে রেসপন্সিবল হয়ে উঠছে। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। এমনকি ঈদের দিন ওর পরিবারের সাথে কাটিয়েছে, সেটা খুব ভালো ডিসিশন ছিল। শুধু তোমাকে সাথে নিয়ে গেলে ভালো বলতো। অন্তত ওই বখাটেদের সামনে তোমাকে বিপদে পড়তে হতো। নাহিয়ান যে ওর বাসায় গেছে ঈদ করতে, আমি তো আপনাকে সেই কথা বলিনি। আপনি কিভাবে জানবেন? আরে না, ওই মার সাথে গাড়িতে যেতে যেতে বললো যে নাহিয়ান গেছে ঈদের পরিবারের সাথে ঈদ করতে, এই আর কি। ও, ওই তো ওই গেলিসটা। থ্যাংক ইউ মেঘা, সত্যি অনেক হেল্প হলো। আচ্ছা তুমি কোথায় যাচ্ছিলে? আমি টিউশন করাতে যেতেছি। টিউশনি? কালকে না তোমার অ্যাডমিশন টেস্ট, আজকে নিজে না পড়ে তুমি পড়াতে যাচ্ছ? 2 ঘন্টা টিউশনি করালে আমার পড়াশোনার কোনো ক্ষতি হবে না, বরং আমার ব্রেন আরও অ্যাক্টিভ হবে। তোমার কনফিডেন্স দেখে না সত্যি অবাক হচ্ছে মেঘা। যাই হোক, তোমার অ্যাডমিশনের জন্য বেস্ট অফ লাক। থ্যাংক ইউ রাজীব। আচ্ছা আমি আসি। আল্লাহ হাফেজ, ভালো থেকো। ঠিক আছে। হাসান অ্যান্ড কং, নাহিয়ানের অফিসের মালিকের সাথে তাহলে জরুরি একটা মিটিং সেট করতে হয়।